বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালার প্রস্তুতি সম্পন্ন হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ থানা কর্মশালার প্রস্তুতি আগামী 15ই মার্চ আব্দুল আজিজ স্কুল মাঠ প্রাঙ্গণে সিদ্ধান্ত করা হয়। আমরা শ্রমিক দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী শ্রমিক দল সবুজবাগ থানা পক্ষ থেকে সুলতান মুন্সি, গিয়াসউদ্দিন স্বাধীন এবং জসিমউদ্দিন সরকার এবং আমার ৪ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কবৃন্দ ফারুক হোসেন, তারপরে আমাদের আছে নুরুদ্দিন, তারপরে রুবেল, আছে আমাদের ইমন, তাদেরকে নিয়ে এরা আমার ৪ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, তাদেরকে নিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মশালা আমরা মানুষের মাঝে পৌঁছে দিব। বিশেষ করে আগামী 15 তারিখে ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে আমরা ব্যাপক লোকজন নিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করব এবং সবুজবাগ বিএনপিকে আমরা সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিব বলে আশা করি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আগামী দিনে আমরা অতীত করেছি আমাদের তারেক রহমানের যে ৩১ দফা কর্মশালার যেই ৩১ দফা আছে, এই দফাগুলি আমরা মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি, বারবার, একবার নয় কয়েকবার আমরা বিতরণ করেছি। তারপরেও আমরা আগামী দিনেও এই বার্তাগুলি মানুষের মাঝে পৌঁছে দিব এবং বাংলাদেশ যাতে আগামী দিনে বিশ্বের কাছে আপনার সুসংগঠিত এবং খুব উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে, সেজন্য যে আমাদের এই তারেক রহমানের ৩১ দফা আপনার ৩১ দফা কর্মশালা যেই লিপিবদ্ধগুলো দেওয়া আছে, এগুলি যে আমাদের কি কি উপকার, এগুলি আমরা মানুষের মাঝে পৌঁছে দিব এবং এই কর্মশালাটা যেন সফল হয় সেজন্য আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব শ্রমিক দলের পক্ষ থেকে। আর দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি এমন একটি রাজনৈতিক দল, সেটা শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ জানে এটা দেশপ্রেমী, মানুষপ্রেমী, বাংলাদেশ প্রেমী একটি রাজনৈতিক দল। আমরা যারা আছেন, যারা শুনবেন, সকলেই খুব ভালো করে খেয়াল করবেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি। এটা কোনো ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দল বা কোনো মুসলিম যারা আছেন, ইসলাম বা আমাদের অন্যান্য সংগঠন, আমরা বিভিন্ন জাতের মানুষ বাংলাদেশে বসবাস করে, সকলকে নিয়েই এই রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমরা আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানের যেই নির্দেশ আসবে আমরা সবগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এই জন্যে যেই তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, উনি যা কিছু চিন্তা করে, যা কিছু বলে, সব দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য, দেশের উন্নতির জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।